টাকা চাইতেই হুমকি বিজেপি প্রার্থীর ঘনিষ্ঠ নেতার নামে গুরুতর অভিযোগ। আতঙ্কে থানার দ্বারস্থ প্রতারিত দিলীপ রায়। আবারও চিটফান্ড প্রতারণার অভিযোগে উত্তপ্ত হুগলির গোঘাট। প্রায় ৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বিজেপি নেতা তথা আরামবাগ সাংগঠনিক জেলার সদস্য সুমিত কুমার ঘোষের বিরুদ্ধে। স্থানীয় সূত্রের দাবি, তিনি গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের ঘনিষ্ঠ। অভিযোগ, স্টারল্যান্ড ইনফ্রা লিমিটেড নামে একটি সংস্থার মাধ্যমে মোটা মুনাফার লোভ দেখিয়ে বাজুয়া গ্রামের বাসিন্দা দিলীপ কুমার রায়ের কাছ থেকে দফায় দফায় টাকা নেওয়া হয়। নির্দিষ্ট সময়ে টাকা ফেরতের আশ্বাস দিলেও বছরের পর বছর কেটে গেলেও সেই টাকা ফেরত মেলেনি বলে অভিযোগ। প্রতারিত ব্যক্তির দাবি, চলতি মাসে শেষবার নিজের পাওনা টাকা চাইতে গেলে উল্টে তাকে গালিগালাজ করা হয়, প্রাণনাশের হুমকি দেওয়া হয়, এমনকি তার পরিবারকে ভয় দেখানো হয়েছে বলেই অভিযোগ। বিষয়টা হচ্ছে, কামারপুকুর কলেজ মোড়ে বাড়ি সুমিত কুমার ঘোষ। ও একটা মানি মার্কেটের ব্যবসা করবে বলে খুব বড় ইন্ডাস্ট্রি করে আমাকে বলল যে অ্যাডভান্স টাকা দিতে হবে, কোম্পানিটাকে করে প্রথম ফেজে আমার কাছে 2.5 লক্ষ টাকা নগদ নেয়, যেটা ও হাতে লিখে নিয়েছে। তারপর 2,56,000 টাকা আরও নেয়, এবং ওইটা বলেছিল যে কোম্পানি খাটালে তো একটা ইন্টারেস্ট পেতে তুমি, আমি ওইটার ইন্টারেস্ট দিয়ে দেবো। তারপর আবার ওই মানি মার্কেটে বললো যে ফিক্সড করতে আমার কাছ থেকে আরো 2,82,000 টাকার মতন ওগুলো সার্টিফিকেট আছে দিয়েছিল। ওইগুলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মোট কত টাকা আপনার? প্রায় কিছু কম 8 লাখ টাকা। কি এখন টাকা চাইতে গেলে কি বলছেন? হ্যাঁ, প্রথম যখন গেতাম বললে আমি কি মেরে দেবো, তুমি আমার যে উপকার করেছো আমি ভুলতে পারবো না, আমি তোমার টাকা অন্তত মারবো না। অনেকেরই করেছে, তখন করতো। এখন এবারে পরপর এখন বলছে যে হুমকি দিচ্ছে, প্লাস টাকা তো দেবেই না, এবং পান্নাসের হুমকি দিচ্ছে, যে 4 তারিখের পর দেখে নেবো। হ্যাঁ, এখন আমি শুনতে পাচ্ছি যে ও নাকি বিজেপি করে, ওই জন্য বলছে 4 তারিখের পর দেখে নেবো। হ্যাঁ হ্যাঁ। এটা টাকাটা লেনদেনটা কত সালে? ওটা প্রথম নেয় 11 সালের ডিসেম্বর মাসে। তারপর এবারে আমি ওর কাছে গেছি, ও স্তোক বাক্য দিচ্ছে যে আমি তোমার টাকা অন্তত মারবো না, তুমি আমার যে বিপদের সময় উপকার করেছো আমি সে উপকার ভুলতে পারবো না। মানে এই করে দিনগুলো পার করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, দেবো, আমি একটা লোন করছি, করে দেবো, এইভাবে কাটিয়ে আমি এবারে বিভিন্নভাবে চেষ্টা করি, কারণ কামারপুর আমার কাছ থেকে দূরত্ব। এবারে আমি তো আর ওর মতন প্রভাবশালী নই যে জোর করে তাকে বাড়াবাড়ি করে কিছু বলবো, সেটা তো সম্ভব না। আর এখন ও এবারে পরিষ্কার আমাকে হুমকি দিচ্ছে এবং দেবে না বলছে। পরিস্থিতি অসহনীয় হয়ে উঠতেই দিলীপ বাবু গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত অভিযুক্তের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত কড়া ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরো বহু সাধারণ মানুষ এই ধরনের প্রতারণার শিকার হতে পারেন। এবার শুনুন এই ঘটনায় গোঘাটের তৃণমূল প্রার্থী, গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির প্রতিক্রিয়া। বিজেপির কালচারের সম্পর্কে হচ্ছে কি, সাধারণ মানুষ অনেকেই জেনে গেছে যে বিজেপি অ্যাকচুয়ালি ওদের চরিত্রটা বা ওদের কালচারটা এটা, মানুষের কাছ থেকে টাকা নেবে, টাকা প্রতারণা করবে, টাকা চাইতে গেলে তাদেরকে প্রাণনাশের হুমকি দিবে। এটা হচ্ছে বিজেপির কালচার। এটা বাংলার মানুষ না, সারা ভারতবর্ষের মানুষ জানে এটা। এই সম্পর্কে আমাদের বলার কিছু নেই। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা গণতন্ত্রের উপর আমরা দাঁড়িয়ে আছি ভারতবর্ষের মানুষ হিসেবে, বাংলার মানুষ হিসেবে। তবে যেহেতু থানাতে এফআইআর হয়েছে, আশা করি বাংলার যা পুলিশ আছে সেই পুলিশ আসলে সঠিক তদন্ত করবে, সঠিক তদন্ত করে দোষীর উপযুক্ত শাস্তি দিবে। এইটাই আমরা দাবি করতে যাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এই ব্যাপারে আমার কোনো মন্তব্য করাটা ঠিক হবে না। আমি একজন প্রার্থী, আর প্রাণনাশের হুমকি সেটা ভারতীয় সংবিধান এবং ভারতবর্ষের আইন অনুযায়ী আইনের পথে চলবে। যে যেরকম কাজ করবে তার ফল সে পাবে। আর এটা তো ভারতীয় জনতা পার্টির একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। এরা টাকা নেয়, টাকা লুট করে, এরা চিটফান্ডের সঙ্গে যুক্ত হয়। ওই বিষয়ে দলের কিছু বিষয় নয়, ব্যক্তিগত কার কোথায় কি সমস্যা আছে সেটা যার সম্বন্ধে অভিযোগ উঠছে সেই ফেস করতে পারবে। আমার এই বিষয়ে কোনো মন্তব্য করার কোনো জায়গায় নেই। এবং এটা অভিযোগ করছে যে 4 তারিখে ক্ষমতার আসার পর মানে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং সে নিরাপত্তাহীন দেখে নেওয়া হুমকি
না না, বিজেপি কোনো হিংসার পক্ষপাতিত্ব নয়। বিজেপি হিংসামুক্ত রাজ্য গড়ার প্রতিশ্রুতি দিয়ে বাংলায় ক্ষমতায় আসছে। দুর্নীতিমুক্ত এবং হিংসামুক্ত রাজ্য পশ্চিমবঙ্গের সমস্ত আপামর জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছে যে বিজেপি সেই স্বপ্ন দেখাচ্ছে যে পশ্চিমবঙ্গ দুর্নীতিমুক্ত এবং হিংসামুক্ত। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।